হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য নিয়ে চলে এসেছি ইংলিশ সাজেশন। তো আজকে তোমাদেরকে আমি বলে দেবো ইংলিশের কোন কোন জিনিসগুলো ভালো করে করলে তোমরা ইংলিশে 40-এ 40 পাবে। তো চলো শুরু করছি। তোমাদের দেখবে 4টে লেসন থাকবে, লেসন 1, লেসন 2, লেসন 3 এবং লেসন 4। ওকে, 4টে লেসন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু রয়েছে। তো এই 4টে লেসনে যে সমস্ত তোমাদের প্যাসেজগুলো রয়েছে বা পড়াগুলো রয়েছে, সেখানে কোন কোন প্যাসেজগুলো পড়লে পরীক্ষাতে সিনে কমন পাবে। সিন তো তোমাদের পরীক্ষাতে টেক্সট থেকেই দেওয়া থাকে, তাই না? আনসিন তো আলাদা দেখে দেয়, অন্য কোনো স্টোরি থেকে দেয়। তাহলে সিন যেগুলো তোমাদেরকে দেবে সেগুলো কোন কোন জায়গাগুলো ভালো করে পড়লে কমন পাওয়া যাবে সেগুলো তোমরা প্রথমেই দেখে নেবে। ওকে, আচ্ছা, প্রথমে দেখে না তোমাদের কত মার্কস কোথা থেকে রয়েছে। দেখো, তোমাদের যেটা সিন যেটা আসবে টেক্সট থেকে, সেই সিন থেকে থাকবে 10 মার্কস। ওকে, আনসিন দেওয়া থাকবে, সেখানেও থাকবে 10 মার্কস। অর্থাৎ সিন এবং আনসিন এই দুটো থেকে তোমাদের 20 মার্কস থাকবে টোটালে। আর রাইটিং স্কিলে থাকবে 10 মার্কস। একটা রাইটিং থাকবে, সেটা লেটারে হতে পারে, প্যারাগ্রাফও হতে পারে, একটা স্টোরি হতে পারে, তো সেখানে থাকবে 10 মার্কস। আর গ্রামারে থাকবে 6 মার্কস, আর ভোকাবুলারি থাকবে 4 মার্কস। তো টোটাল তোমাদের মার্কস হচ্ছে 40 মার্কস। ওকে, তো 40-তে তোমাদের নাম্বার ডিভিশনটা বুঝতে পারলে যে কোন কোন পার্টে কি কি নাম্বার থাকবে। তো সিন যদি ভালো করে করতে পারো, সিন কিন্তু 10 নাম্বার সেখানেই পেয়ে যাচ্ছ। রাইটিংটা ভালো করে করলে সেখানে 10 পেয়ে যাচ্ছ, 20 হয়ে যাচ্ছে। আনসিনটা করতে পারলে 10, 30 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 40-এ 30 পাওয়া কতটা সহজ ব্যাপার। যে বাজারে ইংলিশটাকে ভয় পাও যে ইংলিশ কি করে করবো বা ইংলিশে কি করে পাশ করবো, তাদের জন্য একটা দারুণ খবর বলছি। সেটা হচ্ছে যেগুলো আমি সিন বলবো, যে জায়গাগুলো দেখাবো, সেগুলো ভালো করে বাড়িতে দেখে যাবে, পড়ে যাবে। সিন তো কোনো ব্যাপার না, শুধুমাত্র রিডিং পড়া, সেটা ভালো করে করে যাবে। 10 মার্কস সেখানে কমন পাবেই পাবে, ঠিক আছে? কারণ যা প্রশ্ন দেবে ওই সিনের মধ্যে থেকেই দেবে, এটা হচ্ছে সহজ ব্যাপার। আর আনসিনটা কি, আনসিনটাও তাই, সিনের মতো করে সেম কোয়েশ্চেন থাকবে, শুধুমাত্র আনসিন থাকবে, অর্থাৎ পড়াটা তোমার অজানা থাকবে। সেখান থেকে তোমাকে প্রশ্ন থেকে উত্তরটা দেখে তারপর অ্যান্সার করতে হবে। সব থেকে মজার ব্যাপার হলো একটাই, যে তোমাদের পড়ে কিন্তু দেওয়া থাকবে, যেটাই প্রশ্ন দেখ না কেন সবই কিন্তু প্যাসেজের মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে? রাইটিং স্কিল তোমাদের আমি সাজেশন দিয়ে দেবো, সেখানে যেগুলো দেওয়া থাকবে সেগুলো তোমরা করলেই, প্র্যাকটিস করলেই কমন পেয়ে যাবে, ঠিক আছে? আর গ্রামার তো তোমাদের টেক্সচুয়াল গ্রামার, যেগুলো আমি বলেছিলাম যে টেক্সটের সঙ্গে যে সমস্ত অ্যাক্টিভিটি গ্রামারগুলো দেওয়া থাকে সেগুলো করলেই যথেষ্ট। আর ভোকাবুলারিও তাই, টেক্সট থেকেই আসবে, ঠিক আছে? অর্থাৎ টেক্সটে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো যদি ভালো করে যাও, এই ভোকাবুলারি অ্যান্ড গ্রামার যে তোমাদের 6+4 10 মার্কস রয়েছে, এটা কিন্তু পুরোটাই তোমরা পেয়ে যাবে। তো চলো সিন থেকে কি কি করবে দেখে নাও। তো ফার্স্ট লেসন হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। একটা কথা প্রথমেই বলি, লেসন যেটাই হোক না কেন তোমরা কিন্তু এই রাইটারের নামটা কিন্তু ভালো করে তৈরি করবে, যে কোন স্টোরিটা কোন রাইটারের লেখা আর কি, ঠিক আছে? তো মনোজ দাসের লেখা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এটা কিন্তু ভালো করে পড়বে। আর তার সঙ্গে মনোজ দাসের মধ্যে যদি লেখা থাকে যে এই স্টোরিটা কোথা থেকে নেওয়া হয়েছে, যেরকম আমরা বাংলায় পড়েছি কবিতার উৎস কি বা গল্পের উৎস কি, সেরকম ইংলিশ স্টোরিটারও একটা উৎস থাকে, সেটাও কিন্তু প্যাসেজ থেকে দেখে নেবে। এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে বলা রইল, ঠিক আছে? তো এখান থেকে তোমরা পড়বে এই জায়গা থেকে, ভোলা গ্রান্ডপা থেকে শুরু করবে এবং শেষ আছে দেখো আউট লাউড ওয়েল, আমি হাইলাইট দিয়ে মার্ক করে রেখেছি। এইটুকুনি প্যাসেজটা কিন্তু ভালো করে করবে, সিনের ক্ষেত্রে বলছি। তোমরা যদি বাড়ি থেকে ভালো করে এগুলো পড়ে যাও অলরেডি আগে থেকে, তাহলে প্যাসেজটা তোমাদের পরীক্ষায় যদি দেয়, তোমরা তো অনায়াসে সেখান থেকে প্রশ্ন উত্তর বের করতে পারবে যদি পড়া থাকে, তাই না? তাই তোমাদেরকে আমি সাজেস্ট করছি সেগুলো ভালো করে মন দিয়ে পড়ে যেও। ওকে, চলে এসো তার পরের পাতায়, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট। এখান থেকে করবে, এখান থেকে একেবারে করবে কত পর্যন্ত, একেবারে করবে এই পাতাটার নিচে ভোলা গ্রান্ডপা এই পর্যন্ত। তার আগে দেখো আমি পাট করে দিয়েছি, মানে এখান থেকে ডন ব্রোক উইথ কুইং অফ ডাভস, এখান থেকে ভোলা গ্রান্ডপা পর্যন্ত এই একটা প্যাসেজ হতে পারে সিনের ক্ষেত্রে। আরেকটা প্যাসেজ কি হতে পারে না, ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার, এখান থেকে আওয়ার্স পাস্ট, এটা একটা প্যাসেজ হতে পারে। এই প্যাসেজটাও পরীক্ষায় তুলে দিতে পারে সিনের জন্য। আর কোনটা না, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট, এখান থেকে মিড ডে ন্যাপ, ঠিক আছে? তো তোমাদের এটা যেহেতু 3টেই প্যাসেজের জন্য গুরুত্বপূর্ণ বলে এই পেজটা আমি পুরোটাই তোমাদেরকে আমি আর কি সিনের জন্য দিচ্ছি। এটা কিন্তু ভালো করে পড়বে, অর্থাৎ ভোলা গ্রান্ডপা স্টোরিটা কিন্তু টোটালি ভালো করে পড়বে। যেহেতু এটা প্রথম স্টোরি এবং লেসন ফার্স্টের, এখান থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু 80%, ঠিক আছে? প্রত্যেকটা স্কুলে, কারণ এক একটা স্কুলে তো প্রশ্ন নিজেরা স্কুল থেকে সেট করে, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে ভোলা গ্রান্ডপাটা ভালো করে পড়তে, কারণ ওরা কিন্তু বেশিরভাগ স্কুলগুলো ফার্স্ট লেসনটাই টার্গেট করবে সিনের জন্য। কিছু স্কুল কি করে অন্যান্য লেসন থেকে দিয়ে দেয়, অর্থাৎ লেসন 2, লেসন 3 অথবা লেসন 4 শেষের দিক থেকে দিয়ে দেয়। তো তাদের সবার জন্যই তো আমার আজকে চ্যানেল, তো সেখানে আমি নিশ্চয়ই সবার জন্যই দেবো। তো ভোলা গ্রান্ডপাটা যে বা যারা করছো তারা প্রত্যেকে ভোলা গ্রান্ডপাটা ওটা কিন্তু করবে, ঠিক আছে? সঙ্গে রয়েছে দেখো পরের লেসন অল অ্যাবাউট এ ডগ, এটা থেকে কোথা থেকে করবে, আই ওয়াজ ট্রাভেলিং, এখান থেকে একদম আমি কিন্তু হাইলাইট করে রেখেছি, একদম এখান থেকে শুরু করবে পড়াটা সিনের জন্য আর কি বলছি।
এখান থেকে পরের পাতায় এই ওমেন পর্যন্ত পড়বে, ঠিক আছে? ব্যাস এটুকু পড়লেই হবে। ফার্স্ট আর কি পড়াটার মধ্যে এটুকু পড়বে, ওমেন পর্যন্ত, ওম্যান। চলে এসো তার পরের পাতায়, স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, এখান থেকে একদম দ্য বাস ওয়াজ এমটিং এই পর্যন্ত করবে, ঠিক আছে? অল অ্যাবাউট এ ডগ থেকে দুটো জায়গা দেখালাম, দুটো সিন দেখালাম, দুটো সিন এটা ভালো করে করবে, ঠিক আছে? অটামের থেকে পুরোটাই করবে, কারণ একটাই টাইম তোমাদের আছে, মানে একটাই কবিতা তোমাদের আছে, সেটা হচ্ছে মানে অটাম। তো এই অটামটা কিন্তু পুরোটাই তোমরা ভালো করে করবে, ঠিক আছে? আই লাভ দ্য ফিটফুল গাছ দ্যাট সেক্স, এটা কিন্তু ভালো করে নিজেরাই পুরোটা বাড়িতে করে নেবে। এটা আমি পড়িয়েছি, যে যারা পড়াটা এখনও পড়োনি, এখনও পর্যন্ত পড়ো, তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে ক্লাস 9 দেখবে, সেখানে দেখবে আমি এই টাইমটা এই কবিতাটা আর কি পড়িয়ে দিয়েছি সুন্দর করে, ঠিক আছে? কবিতাটা একবার ভালো করে পড়ে নেবে, দেখবে কোনো অসুবিধা হবে না, ওকে? এরপর চলেছে লেসন 4। লেসন 4 হচ্ছে এ ডে ইন দ্য জু। এখানে কি কি করবে, মানে কোন জায়গাটা সিনের জন্য ভালো করে তৈরি করবে সেটা দেখে নাও। দেখো ফার্স্ট পাতাতেই দেখো নিচের দিকে রয়েছে দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন, এখান থেকে শুরু করবে সানলাইট পর্যন্ত এই প্যাসেজটা শেষ করবে, অর্থাৎ এটা সিনের জন্য ইম্পর্টেন্ট আছে, ওকে? চলে এসো তার পরের পাতায়, দেখো রয়েছে অ্যাট 10 o'clock, এখান থেকে এটা ভালো করে করবে। অ্যাট 10 o'clock দ্য জু গেটস ওপেন অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটর অ্যারাইভ, এখান থেকে কতটা করবে দেখে নাও। এখান থেকে তার পরের পাতায় হ্যাভ দ্য স্ট্র, আমি হাইলাইট করেছি এই পর্যন্ত, কিন্তু ভালো করে করবে সিনের জন্য, ঠিক আছে? তো এ ডে ইন দ্য জু থেকে আমি দুটো সিন তোমাদেরকে দেখালাম, যে দুটো তোমাদের পরীক্ষা আসার যোগ্য, ওকে? তো এই হলো তোমাদের সিনের সাজেশন, এইগুলো ভালো করে করো, গ্যারান্টি দিয়ে বলতে পারি কমন তোমরা পাবেই, এর মধ্যে থেকে তোমরা সিনটা কমন পেয়ে যাবে, ঠিক আছে? কারণ এই প্যাসেজগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন থাকবে, ওকে? তো এই সিনগুলো ভালো করে করবে। আর দেখো সিন থেকে তোমাদের কি কি থাকবে, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কোয়েশ্চেন অ্যান্সার, এই জিনিসগুলো থাকবে। ট্রু ফলস মানে কি, কোনটা সত্যি সেটা ট্রু, কোনটা মিথ্যে সেটা ফলস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। কোয়েশ্চেন অ্যান্সার, প্রশ্ন দেওয়া থাকবে, উত্তর করতে হবে। এই তিনটে জিনিসটাই তোমরা উত্তর কিন্তু ওই প্যাসেজ থেকেই পেয়ে যাবে, যেটা তোমাদের সিনে দেওয়া থাকবে, ঠিক আছে? সেম আনসিনের ক্ষেত্রেও, আনসিন কি, একটা অজানা একটা সিন তোমার আনসিন তোমাদেরকে দিয়ে দেবে, যেটা তোমরা কখনোই পড়োনি, সেখান থেকে তোমাদের সেম কোশ্চেন দিয়ে দেবে, সেম সেরকমই দিয়ে দেবে, সেরকম প্রসেসে তোমাদের কিন্তু অ্যান্সারগুলো করতে হবে। শুধুমাত্র ব্যাপারটা কি থাকবে, তোমাদের এটা পড়া, তোমাদের এটা পড়া নেই, ঠিক আছে? তোমাদের সেই পরীক্ষার মধ্যেই সেই প্যাসেজটা পড়ে অ্যান্সারগুলো বার করতে হবে, ওকে? যারা আনসিন নিয়ে ভয় পাচ্ছ তাদেরকে একটা কথা আমি জাস্ট বলে রাখি, যে যারা পড়তে পারবে আনসিন তারা তো করেই ফেলবে, পড়ে অ্যান্সার করে ফেলবে। যারা ধরো আনসিন পড়তে পারছো না বা পারবে না বা ভয় পাচ্ছ, তাদেরকে একটা কথা বলি, ট্রু ফলস তো করতে গেলে লাইনটা তোমরা প্যাসেজে খুঁজবে, যে লাইনটা সেম টু সেম প্যাসেজে আছে কিনা, যদি থাকে তাহলে সেটা অবশ্যই ট্রু হবে, আর না হলে ফলস হবে। সেভাবে তোমরা করে নিতে পারো, একটা অ্যাভারেজ নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেটা থাকবে সেটা শূন্যস্থান, সেটা তো করতেই পারবে, যে এর পরের লাইন যেটা হবে সেটা প্যাসেজ থেকে নিয়ে বসিয়ে দিতে হবে। মেন সমস্যা হতে পারে কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে। এবার কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রেও কিছুটা অ্যাভারেজ নাম্বার পাওয়া যায় কখন, যখন তুমি কোয়েশ্চেনটা সেম লাইন যেখানে দেখতে পাবে সেই লাইনটা পুরো তোমরা অ্যান্সারটা লিখে দেবে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা অ্যাভারেজ নাম্বার তোমরা কি করতে পারবে, পেতে পারবে, ঠিক আছে? তাই একটা কথাই বলবো, ছেড়ে আসবে না, ওকে? চেষ্টা করবে। তো এই হলো তোমাদের সিন এবং আনসিন। এরপর চলে এসো রাইটিং। রাইটিংয়ের জন্য এক্সারসাইজ 7 এবং এক্সারসাইজ 8 পাতা নম্বর 33-এ তোমরা তোমাদের এই টেক্সট বইতে দেখবে পাতা নম্বর 33-এ দুটো রাইটিং রয়েছে, অর্থাৎ লেটার রয়েছে। এই লেটার দুটো ভালো করে করবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল উইদিন 100 ওয়ার্ডস সিকিং লিভ ফর 3 days টু ভিজিট ইউর এইলিং গ্র্যান্ডমাদার। অর্থাৎ তোমার অসুস্থ ঠাকুমাকে দেখতে যাওয়ার জন্য তুমি 3 দিনে ছুটি প্রার্থনা করেছো, এই নিয়ে তোমাকে 100টি শব্দের মধ্যে তোমার স্কুলের প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষিকাকে কি করতে হবে, একটা চিঠি লিখতে হবে। এটা কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? আর দেখো রয়েছে রাইট লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস ন্যারেটিং ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং আ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বলছে কি, বন্যপ্রাণীদের কোনো অভয়ারণ্য তুমি ঘুরে এসেছো কিনা সেটা একটা অভিজ্ঞতা জানিয়ে তোমাকে কি করতে হবে, তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে। তো এই চিঠি দুটো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু একটা সাজেশন বলতে পারো, আমি দিলাম। এই দুটো কিন্তু ভালো করে করবে, একটা হলেও কমন পাবে, ঠিক আছে? তাই দুটো তোমাদের কিন্তু করতে হবে। পাতা নম্বর 23-এ চলে আসো। তোমাদের টেক্সট বুকে অ্যাক্টিভিটি 7 অর্থাৎ এক্সারসাইজ 7 দেখো রয়েছে রাইট আ বায়োগ্রাফি অফ অ্যানি বেসান্ত উইদিন 100 ওয়ার্ডস বেসড অন দি হিন্টস গিভেন বিলো। এই হিন্টসগুলো নিয়ে অ্যানি বেসান্ত নিয়ে তোমাদের একটা বায়োগ্রাফি লিখতে হবে। এটা কিন্তু ভালো করে করবে, ঠিক আছে? আমি যেগুলো ভালো করে করতে বলছি সেগুলো করবে, কমন পাবেই পাবে। এক্সারসাইজ 6-এরটাও করবে। ইউজ দ্য ফলোইং ফলো চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার। পেপার কিভাবে তৈরি করতে হয় এইটা নিয়ে তোমাদের কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এই 6-এরটাও ভালো করে করবে। অরেঞ্জ জুস কি করে প্রিপেয়ার করতে হয় এই প্যারাগ্রাফটাও ভালো করে করবে। এটা তোমাদের পাতা নম্বর 17-তে রয়েছে এক্সারসাইজ 9-এ, ঠিক আছে? এইগুলোর মধ্যে কিন্তু একটা হলেও আসবে যে অরেঞ্জ জুস, ম্যাঙ্গো পিকল, ওকে? এগুলো কিন্তু ভালো করে করবে।
পেপার মেকিং। পেজ নাম্বার 7 যেটা রয়েছে এক্সারসাইজ 7, রাইট আ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। এই হিন্টস ব্যবহার করে একটা টাইটেল দিয়ে তোমার কিন্তু স্টোরি লিখতে হবে। তো এগুলো কিন্তু ভালো করে রাইটিং এর জন্য করবে, এখান থেকেই কমন পাবে। তোমাদের একটা কথা বলি, বারবার করে বলি, টেক্সটটা ভালো করে পড়ো, টেক্সটে যা দেওয়া থাকে, যেটুকু দেওয়া থাকে ভালো করে পড়বে। তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো থেকে প্রশ্ন করা থাকে, ঠিক আছে? তো এগুলো ভালো করে করো, আশা করি কমন পাবেই পাবে। ওকে, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক ও বন্ধুকে শেয়ার করতে ভুলবে না। নেক্সট ভিডিওতে একটা ভিডিওতে আমি তোমাদের কি করবো, যে গ্রামারগুলো, ঠিক আছে, গ্রামার পোর্শন তোমাদের কিন্তু আমি একটা সাজেশন ভিডিও দিয়ে দেবো। তো সেটা তোমরা পরবর্তী ভিডিও পেয়ে যাবে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রেখো, তাহলে পরপর সমস্ত ভিডিও তোমার নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।